দর্শক, এবারে যেতে চাই শাহবাগ এলাকায়। সেখানে জামাতের সমাবেশের সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইকবাল অনিক। ইকবাল, ইতিমধ্যে আমরা দেখেছি সমাবেশ স্থল ছাড়িয়ে আসলে জনসমাগম আশেপাশের এলাকায়ও চলে গেছে। সেখানে কেমন দেখছেন সমাবেশের আয়োজন? এই যে জামাতি ইসলামের সমাবেশকে ঘিরে কিন্তু দেশের বিভিন্ন জেলা থেকে যে নেতাকর্মীরা রয়েছেন এবং কর্মী সমর্থকরা রয়েছেন, তারা কিন্তু আজকে কিন্তু ঢাকায় এসেছেন এবং সোহরাওয়ার্দী উদ্যানের এই যে আশপাশের এলাকা, সোহরাওয়ার্দী উদ্যানের কথাই যদি বলি, সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ স্থল কিন্তু আমরা দেখেছি যে সেখানে কিন্তু লোকে লোকারণ্য হয়েছে। সেখানে জায়গা না হওয়ার কারণে আশপাশের যে এলাকাগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু সাধারণ মানুষের আমরা দেখতে পেরেছি যে সাধারণ মানুষও এসেছে দিন পর বা দীর্ঘ সময় পর জামাতি ইসলামী আজকে এত বড় একটি সমাবেশ করতে পেরেছেন এবং সেই সমাবেশে কিন্তু সেই সমাবেশে কিন্তু প্রথমেই বলা হয়েছে যে নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা এবং জুলাই গণ অভ্যুত্থানে হত্যা সহ এবং অন্যান্য যে গণহত্যাগুলো হয়েছে সেগুলোর বিচার নিশ্চিত করা, প্রয়োজনীয় যে সংস্কারগুলো রয়েছে সেগুলো নিশ্চিত করা এবং যে বিদেশে যে প্রবাসী বাংলাদেশিরা রয়েছে তাদের ভোটাধিকার নিশ্চিত করা সহ আরও বেশ কয়েকটি দাবি হচ্ছে। এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি এই সমাবেশটি শুরু হয়েছে, দলের কেন্দ্রীয় নেতারা কিন্তু এখন বক্তব্য দিচ্ছেন। নিজস্ব স্বেচ্ছাসেবী কিছু সংগঠক রাখা হয়েছে, তারা কিন্তু সুশৃঙ্খল ভাবে এই যে সমাবেশ স্থলে যারা আসছেন এবং তাদেরকে নিয়ন্ত্রণ করছেন এবং তারা কিছু দিক কেউই কিন্তু কাউকে কিন্তু লক্ষ্য করা যায়নি যে কেউই তাদের নিয়ম না মেনে যাচ্ছেন, সেটি কিন্তু লক্ষ্য করা যায়নি। সবাই কিন্তু সুশৃঙ্খল ভাবে কিন্তু সমাবেশ স্থলের দিকে যাচ্ছেন। এখন পর্যন্ত এই সমাবেশ স্থলে কিন্তু যে লোক এখনো কিন্তু আমরা দেখছি খন্ড খন্ড মিছিল নিয়ে এই শাহবাগ এলাকায় কিন্তু সাধারণ মানুষ হাঁটছে এবং আমরা যদি একটু এখানে যারা উপস্থিত হয়েছেন এই সমাবেশ তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি, তারা কি বলছেন এই যে সমাবেশকে ঘিরে তারা বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন, সমাবেশকে সফল করার জন্য এসেছেন। এই যে আপনারা আজ আপনাদের নেতারা বক্তব্য দিবেন, তো আপনারা কি কি নির্দেশনা নিয়ে যাবেন এখান থেকে? আসলে বিগত 16 বছরের আমলে বাংলাদেশ জামাত দলগুলো যেভাবে সভা সমাবেশ আমরা রাজনৈতিক কোনো কর্মসূচি করতে পারি নাই, আজকে 16 বছর পরে আজকে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে এই বিশাল জনসমাবেশ, প্রায় 30 থেকে 35 লক্ষ মানুষ আজকে ঢাকার এই মহাসমাবেশে অবস্থান করছে। আজকের এই বিশাল সমাবেশ দেখে আমাদের মনটা ভরে গেছে এবং সম্প্রীতি বাংলাদেশের এই যে পুরাতন ঢাকায় যে সোহাগ হত্যা এবং বাংলাদেশের যে চাঁদাবাজি বাংলাদেশ থেকে নির্মূল করতে হয়। একমাত্র আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাতি ইসলামীকে সংখ্যাগরিষ্ঠ ভোটে জয়লাভ করে সংসদে বাংলাদেশের ক্ষমতা হাতে নিতে হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। তারা কিন্তু বলছেন যে বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি, আইন শৃঙ্খলার যে অবনতি হয়েছে, সেই অবনতি হয়েছে এই যে সমাবেশকে তারা বলছেন যে জামাতি ইসলাম যদি ক্ষমতায় আসে। অনেক আপনাকে ধন্যবাদ। দর্শক, এবারে আমরা যেতে চাই রাজধানীর মৎস্য ভবন এলাকায়। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ ইমন। সমাবেশ ঘিরে মৎস্য ভবন এলাকায় আপনার কাছে কি খবর আছে সবশেষ আমাদের জানাবেন। ইসলামের এই সমাবেশকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যানের যে সমাবেশটি হচ্ছে সেখান থেকে আমি প্রায় 8 কিলোমিটার দূরে এখানে মৎস্য ভবন এলাকায় সকাল থেকে দেখতে পেয়েছি যে সোহরাওয়ার্দী উদ্যানের যে আশেপাশের এলাকা, বিশেষ করে এখান থেকে সোহরাওয়ার্দী উদ্যানের সড়ক ভবনের সামনে দিয়ে মৎস্য ভবন এবং সেগুনবাগিচা, উত্তর দিকে বলি আপনার কাকরাইল মসজিদ হয়ে নাইট অ্যাঙ্গেল মোড় পর্যন্ত, আর দক্ষিণের দিকে যদি আমরা বলি যে মন্ত্রণালয়ের সামনে দিয়ে প্রেস ক্লাব হয়ে বাইতুল মোকাররম পর্যন্ত যে রয়েছে এবং এই সমগ্র কাকরাইল এলাকা আমরা দেখতে পাচ্ছি যে 3 ধরনের মূলত জায়গা নেই। এখানে হাজার হাজার নেতা কর্মী এসে জমায়েত হয়েছে, যেহেতু সোহরাওয়ার্দী উদ্যানের মাঠটি আসলে কানায় কানায় কয়েক কিলোমিটার এলাকা ছড়িয়ে পড়েছে এই নেতাকর্মীদের পদচারণায়। আমরা সকাল থেকে দেখতে পেয়েছি যে নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে ব্যানার, ফেস্টুন এবং পতাকা নিয়ে তারা কিন্তু এই সমাবেশে যোগ দিয়েছে এবং তারা বলছে যে তাদের যে দাবি, যে 7টি দাবিতে তারা মূলত সেই দাবিগুলোই আমরা দেখতে পেয়েছি যে নেতাকর্মীদের মুখে প্রতিধ্বনিত হচ্ছে এবং তারা বলছে যে এই যে
7 দফা দাবি, এই 7 দফা দাবির সাথে এখন তারা এই সমাবেশে যোগ দিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে যেদিকে যতদূর তাকানো যায় হাজার হাজার কর্মী এখানে সমবেত হয়েছে এবং তিল ধরনের কোনো বিভিন্ন মোড়ে, বিশেষ করে সার্ক ফোয়ারার সামনে এবং কি কাকরাইল মোড়ে এবং মৎস্যভবনের সামনে টিভিতে বড় স্ক্রিনে আপনার। ইমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর মৎস্য ভবন এলাকা থেকে জামায়াতের সমাবেশের সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।